এই উঠতি বয়সের ইমাম, আলেম, মাদ্রাসার উস্তাদ, নুরানির শিক্ষক, হিফজখানার শিক্ষক, মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, এখনো যে জেদ্দুর কাজ করে, তারপরেও বিশ্বাস করে এখনো কাজ করার মতো যথেষ্ট সময় মেহনত করার মতো আরো আছে ওনার হাতে। কিন্তু উনি শুধুমাত্র মোবাইলকে সব দিয়া জিন্দিগিটা দুর্বল বানায় ফেলতেছে, গাফেল বানায় ফেলতেছে। আমি আজকেও বলতেছিলাম গাড়ির বৈশা বৈশা, তলাবুল ইলমে, এটা যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তলাবুল ইলম, তো তলাবু কাসবিল হালাল, এটাও তো নবীজি বলছে। তলব একই শব্দ ব্যবহার, এলেম যেরকম তলব করা, এটা যেমন ফরজ বলছে নবী, হালাল রোজগার তালাশ করা এটাও নবীজি বলছে ফরজ। তাহলে দুনিয়াতেও তো টাকা দরকার, সংসারেও তো টাকা দরকার। হালাল টাকা বেশি হইলে ক্ষতি কি? কথা বলেন না কেন? আমার কথা বুঝেন নাই? আমার টাকাটা যদি হালাল হয় তো সেটা 60,000 হইলে ক্ষতি কি? 30,000 হইলে ক্ষতি কি? হালাল টাকা তো ক্ষতিকর না। তো তার জন্য একটু চেষ্টা করলে আরো কোনো বিকল্প, আমার সময়টার মধ্যে আরো কোনো সুরত আছে কিনা, এটা অপরাধটা কি? আসর থেকে মাগরিব এই টাইমটা বিরতি, অবসর, ফালতু টাইম, এটা কোন কিতাবের আবার বলেন? আপনি পাইছেন কোনোদিন? কেউ একজন বলেন, একজন আলেম বলেন? কিন্তু আমরা অঘোষিতভাবে বানায় নিছি আসর থেকে মাগরিব এই টাইমটা হলো বেহুদা টাইম। প্রতিদিন এই টাইম আড্ডা, প্রতিদিন বিরতি, প্রতিদিন অবসর, প্রতিদিন এই 1.5 ঘন্টা সময়ের কোনো মূল্য নেই। বুটমুড়ি, চা বিস্কুট, গপসপ, হাঁটাহাঁটি, এটাই কি কথা ছিল? আসর থেকে মাগরিবকে আল্লাহ তাআলা এই জন্যই দিছিলেন। অথচ কোরআনুল কারীমে আসরের কসম আছে, বলে আসর। এই হুজুরদের মধ্যেও যিনি নওজোয়ান আলেম, ইমাম, খতিব, মুয়াজ্জিন, মাদ্রাসার উস্তাদ, আপনি আর মোবাইল এতটুকুর মধ্যেই জীবন সীমাবদ্ধ করছেন। অর্থাৎ আপনার মেইন মুরব্বি আপনার মোবাইল, যেটুকু টাইম পড়ানো কিংবা খেদমতের কাজটুকু, এরপরে বাকিটা সময় জীবনটা তুলে দিচ্ছেন মোবাইলের হাতে। তো মনে রাখেন, আপনি আগাইতে পারতেন, আপনার দিয়ে কোনো কাম হইতো না। আপনার জীবন এই মোবাইল টিপতে টিপতেই শেষ। মোবাইলের বাটনও শেষ, আমরাও শেষ। এই ফালতু কাজেই জিন্দিগি শেষ হয়ে যায়। এই জন্য এই বড় মোবাইল ভালো কাজেও খুব বেশি ব্যবহার করতে না। ওটার মধ্যে ভালো কাজে আমি কামেল না, এত ভালো বালা না, বুঝেন নাই? সিনা বো সিনা, নজর ব নজর, অর্থাৎ দিল থেকে দিল, চোখ থেকে চোখ, এতে ফায়দা বেশি, উপকার বেশি, পরিবর্তন বেশি। দিল থেকে দিল, নজর থেকে নজর, নজর ব নজর, দিল ব দিল। কোন আল্লাহওয়ালার সামনে বসবেন তো তার দিলের যেই উত্তাপ এটাও যাবে, তার নজরের যে প্রভাব সেটাও যাবে, আর দ্বারা পরিবর্তন কাজে লাগবে। অল্প সময়ে বেশি কাজ নেবে আল্লাহ, মানুষের কাছে কদরও বাড়বে, আল্লাহর কাছেও প্রিয় হবে। কিন্তু মাঝখানে জিন্দিগিটা পুরাপুরি এই মোবাইল নির্ভর বানায় ফেলা, এটা ওই মানুষটাকে পিছনে ফেলে দেয়। উঠতি বয়সের অনেক নওজোয়ান মৌলভী সাহেবও এটা বোঝে না, বুঝতেই চায় না। উনি মনে করে একটু অবসর, যে কোনোভাবে সবখান থেকে একটু একটু সময় বাঁচাইয়া, এটুকু সময় বাঁচাইছেই মোবাইলটার জন্য। আগের দিনে আমরা কিতাবে পড়ছি, পূর্ববর্তী ওলামা মনীষীরা
খানা দানা সব কিছুর মধ্যে একটু সময় বাঁচাইতেন এলেম তলবের জন্য। খুব বেশি আইটেমের তরকারি খাইতেন না। ওই যে দেখেন হুজুর, ওই দেখেন, দেখছেন কারে কয় কি, মানুষেরে কয় না প্লাস্টিকের কয়, কইতে বুঝছেন না কথা? ওরা উনি আছে ওনার কামে। এই দেখলেন, এই দেখাই। হ্যাঁ হ্যাঁ, আমি এই ডকেরই মানুষ, সাপ কথায় বিশ্বাস, নগদ হিসাব, আরেকবার যাতে আইন না লাগে। এইটাই হিসাব, খামখেয়ালি আর কি, কারে বলে কি বলে কেন বলে। আমার এত কথার দরকার কি? হুজুরের কথা হুজুরে করুক, আমারটা আমি করুক। এই জন্য বললাম এটা এক ধরনের বর্তমানে জাদুর মতো সম্মোহন, প্রচন্ড আসক্তি। দুনিয়ার আর কিছুর আসক্তি মানুষের এতটা মনে হয় ছিল না কোনো সময়। মোবাইলের প্রতি আসক্তিটা যে পরিমাণ মানুষের বাড়ছে, সব সময় মানুষের কিছু না কিছুর প্রতি আসক্তি ছিল। কেউ পান খাওয়ার প্রতি আসক্ত, কেউ বিড়ি খাওয়ানোর প্রতি আসক্ত, কতজন কত কিছুতে তার একটা বিশেষ আগ্রহ থাকে। কিন্তু এই সব আসক্তি বর্তমানে পিছনে ফেলে মোবাইল একদম শীর্ষে, এটা 1 নম্বর স্থান দখল করছে, এবং এটা এখনো 1 নম্বর স্থান দখল করেই আছে। কেউ হালাইতে পারতেছে না, নিচে নামাইতে পারতেছে না। ছোট বাচ্চা থেকে শুরু করে মাঝ বয়সী সবার এটা নিয়ে আগে ব্যস্ততা, জিন্দিগিটা দিয়ে দিছে মোবাইলকে। সময়ের অবসরটুকু মোবাইলকেই দিয়ে দিছে। এই জন্য ভাইয়া, যাই হোক, মনে কিছু নিবেন না, কথার প্রসঙ্গে আমি বলছি। এই উঠতি বয়সের ইমাম, আলেম, মাদ্রাসার উস্তাদ, নুরানির শিক্ষক, হিফজখানার শিক্ষক, মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, এখনো যে জেদ্দুর কাজ করে, তারপরেও বিশ্বাস করেন এখনো কাজ করার মতো যথেষ্ট সময় মেহনত করার মতো আরো আছে ওনার হাতে। কিন্তু উনি শুধুমাত্র মোবাইলকে সব দিয়া জিন্দিগিটা দুর্বল বানায় ফেলতেছে, গাফেল বানায় ফেলতেছে। আমি আজকেও বলতেছিলাম গাড়ির বৈশা বৈশা, তলাবুল ইলমে, এটা যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তলাবুল ইলম, তো তলাবু কাসবিল হালাল, এটাও তো নবীজি বলছে। তলব একই শব্দ ব্যবহার, এলেম যেরকম তলব করা, এটা যেমন ফরজ বলছে নবী, হালাল রোজগার তালাশ করা এটাও নবীজি বলছে ফরজ। তাহলে দুনিয়াতেও তো টাকা দরকার, সংসারেও তো টাকা দরকার। হালাল টাকা বেশি হইলে ক্ষতি কি? কথা বলেন না কেন? আমার কথা বুঝেন নাই? আমার টাকাটা যদি হালাল হয় তো সেটা 60,000 হইলে ক্ষতি কি? 30,000 হইলে ক্ষতি কি? হালাল টাকা তো ক্ষতি করে না। তো তার জন্য একটু চেষ্টা করলে আরো কোনো বিকল্প, আমার সময়টার মধ্যে আরো কোনো সুরত আছে কিনা। এটা অপরাধটা কি? আসর থেকে মাগরিব এই টাইমটা বিরতি, অবসর, ফালতু টাইম, এটা কোন কিতাবের আবার বলেন? আপনি পাইছেন কোনোদিন? কেউ একজন বলেন, একজন আলেম বলেন? কিন্তু আমরা অঘোষিতভাবে বানায় নিছি আসর থেকে মাগরিব এই টাইমটা হলো বেহুদা টাইম। প্রতিদিন এই টাইম আড্ডা, প্রতিদিন বিরতি, প্রতিদিন অবসর, প্রতিদিন এই 1.5 ঘন্টার সময়ের কোনো মূল্য নেই। বুটমুড়ি, চা বিস্কুট, গপসপ, হাঁটাহাঁটি, এটাই কি কথা ছিল? আসর থেকে মাগরিবকে আল্লাহ তাআলা এই জন্যই দিছিলেন। অথচ কোরআনুল কারীমে আসরের কসম আছে, বলে আসর। এই জন্য ভাইয়া, আমি মুরব্বী চাচা, বাবা, ভাই, আপনাদের যে প্রসঙ্গ বলা এটা বলতেছি আমি, বাকি এটা অতিরিক্ত বললাম। যেই হুজুরেই পাঞ্জাবিওয়ালা, টুপিওয়ালা এই মোবাইলের প্রতি আসক্ত, জরুরতের ব্যবহার আমি মানা করি না, বড় মোবাইলের একেবারে অকাট্য হারাম এটা বলতেছি না, কথা বুঝেন নাই আপনি?
এটার জরুরত আছে, অবশ্যই আছে। অফিসিয়াল কাজ, ব্যাংকের কাজ, জমি জমার কাজ, বিদেশে কোনো কথাবার্তার কাজ, অনেক কিছুই লাগতে পারে, স্বাভাবিক। আমরা হজ উমরার মধ্যেও বড় মোবাইলের কি আছে, কাজে লাগে। এখন আইসা অ্যাপস করতে হয়, ওই রিয়াজুল জান্নার জন্য বড় মোবাইল দিয়ে কি করতে হয়, রেজিস্ট্রেশন করতে হয়। এখন ওমরা করার জন্য রেজিস্ট্রেশন করতে হবে, তো আপনার ফিঙ্গার নিতে হয় মোবাইল দিয়া, অনেক কিছু আছে, কাজ আছে, ঠিক আছে, জরুরত তো জরুরতে। কিন্তু সারা দিন সারা রাত আপনার অথবা ফাঁক পাইলেই মোবাইল টিফোন, এটা কি জরুরত? এটা কোন জরুরত? ঘুমের টাইম 2 ঘন্টা 1.5 ঘন্টা, আপনি 50টা মিনিট কোরবান করে দিলেন মোবাইলে, এটা কি জরুরত? এই জন্য দয়া করে অনুরোধ করলাম, জীবনে যদি কেউ আগাইতে চায়, দুনিয়াবি প্রয়োজনও পূরণ হওয়া, আখিরাতের প্রয়োজনও পূরণ হওয়া, এর জন্য মেহনতের কোনো বিকল্প নেই। দুনিয়ার রিজিক কামাই উপার্জনও বাড়বে মেহনতে, আখিরাতের জান্নাত এটাও অর্জন হবে মেহনতে। দুটোটাই। দুনিয়াতেও যারা একটু বেশি সম্পদের মালিক, তাদের এর পিছনে অনেক মেহনত আছে, অনেক মেহনত আছে। হ্যাঁ, হালাল না হারাম এটা পরের কথা, কিন্তু মেহনত আছে। বৈধ অবৈধ তো আপনি বাঁচবেন না কেন? বাঁচবেন আপনি। বৈধ পন্থায়ও যদি কেউ মেহনত করে, তার উপার্জন বাড়বে না? বাড়বে, বাড়বে। ঢাকা শহরে এখন আলহামদুলিল্লাহ আমাদের ঢাকার উলামায়ে কেরাম, কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম 2 হাতে আলহামদুলিল্লাহ লিখতেছে বই, কিতাব। সারা পৃথিবীর যত কিতাব আরবিতে উর্দুতে লেখা হয় সব অনুবাদ করতেছে, মাশাআল্লাহ, ধুমাধুম অনুবাদ করে লাইতেছে। বাংলা বাজারটা আমি কয়দিন আগেও গেছি, বাংলা বাজারের মধ্যে একটা তুফান, মানে ব্যস্ততা, আপনি গিয়ে দেখেন। আলহামদুলিল্লাহ উলামায়ে কেরাম কাজ করতেছে। আমি বসা, একজন হুজুর মাদ্রাসার উস্তাদ, উনি আপনার নাহবি মীর কিতাবের একটা অনুবাদ এবং একটু সংক্ষিপ্ত আকারে ছোট্ট একটা নাহবি মীরের কিতাব লিখছে। এখন উনি আপনার 5 বছরের জন্য ওই লাইব্রেরিওয়ালারা ওনার থেকে এটা নিছে, ছাপাবে। তো ওনারে ক্যাশ আমার সামনে 1 লক্ষ টাকার চেক ওনার হাতে তুলে দিছে। হুজুরে জমা দিয়া পান্ডুলি ফিডা 1 লাখ টাকার চেক নিয়ে মাদ্রাসায় রওনা হয়ে গেছে। তো উনি লাইব্রেরিওয়ালা আমারে বলতেছে, হুজুর এই হুজুরের 10টা বই আমরা ছাপাইছি, এবার আপনি বলেন তো 5 বছরের জন্য পরে আবার ডিড করতে হইব, মানে 5 বছরের ভিতরে একটা চুক্তি, আবার 5 বছর পরে যদি বইটা আবার ছাপাইতে হয়, এই লেখকের থেকে আবার কি করতে হবে, টাকা দিয়া ডিড করতে হবে। তাইলে আমার প্রশ্ন হইল, মেহনত করিলে বিভিন্ন লাইনে সম্ভব। আরো বহু খাত আছে, বহু খাত আছে। ইমাম সাহেব বেচারা ওই যে 5 ওয়াক্ত নামাজ, এটুকু ডিউটির পরে আরো কি সময় তার হাতে নাই? তো আটটু ফিকির করেন। মুয়াজ্জিন সাহেব আটটু ফিকির করেন, আরো কিছু করা যায় কিনা দ্বীনের কাজ। নিজের ফিকির তাও না জায়েজ না হালাল হইলে, আখিরাতের ফিকির তাও সওয়াব। কিন্তু বেহুদা মোবাইল টিফোন, বেহুদা গপ মারন, বুট মুড়ি বানাইতে আছে 1 ঘন্টা লাগাইয়া, তারপরে বইয়ে রয়েছে, যা কিসে বসে রয়েছে, কেন বুট বানা, এটা কি? এটা কি? চা বানাইতে আছে, বিস্কুট বানাইতে আছে, খাইতে আছে, গপ মারতে আছে, আরো মানুষ খাওয়াইতে আছে, যে আর কেউ আসেনি গপ মারুন না, উপযুক্ত সঙ্গী। এটা কি? আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। এজন্য দয়া করে মনে কিছু নিয়েন না, এমনিতেই বললাম, মন চাইলেও মনে আর উঠলো দেখে। মৌলানা ইউসুফ বিন ইকবালের কথা বলতে গিয়ে বলছি, ফিকির মান সাথী, অল্প বয়সী, আলহামদুলিল্লাহ যথেষ্ট কিতাব মুতালা করে, দিন রাত পড়ছে, বলতেছে। এবারও রমজানে আমাদের সাথে এতেকাফ করছে একসাথে। তো যার কারণে তার সে যে মেহনত করছে, তার বলার পরে বোঝা যায় যে পড়াশোনা আছে, ঠিক কি না বলেন না?
তাহলে এইটা তো একটা উপলব্ধি, এটা তো আপনার তাবিজ না যে হেরে মোস্তাকুর নবী সাহেব হুজুর একটা তাবিজ দিয়ে দিছে, তাবিজ দেওয়ার পর থেকে গুলি দুইটা দেহে জোনায়েদ বাগদাদি। সামনের বছর দেখবো যে আব্দুল কাদের জিলানী, এরকম। এটা কি তাবিজ? আল্লাহ আমাদেরকে মেহনত করার যোগ্যতা দান করেন। জোয়ান ভাই, এবার বাকিদেরকেও বললাম, স্কুল কলেজ পড়ুয়া দোস্ত আমার, তোমাদের জন্য এটা কথা ভাইয়া, মেহনত ছাড়া এই গাফেল মানুষ দুনিয়াতেও তারাক্কি হয় না, আখিরাতেও তারাক্কি হয়। গাফেল অত্যন্ত অপছন্দনীয়। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, যত মানুষ জাহান্নামী, সমস্ত জাহান্নামীর একটা পরিচয় আল্লাহ বলছে সবার একসাথে, কোরআন শরীফে আছে, সমস্ত জাহান্নামীর একটি সম্মিলিত পরিচয় হলো উলাইকা হুমুল গাফিলুন। কোরআনের আয়াত, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ বলেন অসংখ্য জিন আর মানুষ দিয়ে আমি জাহান্নাম পূর্ণ করব। এই আয়াত লম্বা, সব শেষে আল্লাহ বলেন যত লোককে দিয়ে আমি জাহান্নাম পূর্ণ করব সবার একসাথে পরিচয় হলো উলাইকা হুমুল গাফিলুন। কেন জাহান্নামী হলো? মূলত এরা সকলেই ছিল গাফেল। কি ছিল বাপ? গাফেল। গাফেল। সমস্ত গাফেলের শেষ গন্তব্য জাহান্নাম। কোথায়? আল্লাহ কোরআনে বলেন, ওয়ালা তুতি' মান আগফালনা কলবাহু আন যিকরিনা। আল্লাহ বলে, বন্ধু, যাদের অন্তর আমি আল্লাহর স্মরণ থেকে গাফেল, আপনি তাদের সঙ্গী হবেন না। এমন ফালতু লোকের সাথে বসবেন না, এমন বাজে মানুষের সাথে বসবেন না। এটা বাজে মানুষ 3 ঘন্টা লাগাইয়া বইয়ে বিড়িয়ে খায়, ব্যাক কল কথা, এতক্ষণ মানুষ বিড়ি খায়, জিমায় বইয়া বইয়া কুয়ায় গপ মারে। আল্লাহ নাই, খোদা নাই, আখিরাত নাই, পরকাল নাই, জবানে কোনো মালিকের নাম নাই। এটা কি ধরনের মানুষ বলেন না কেন? যেন আল্লাহ বলেন, ওয়ালা তুতি' মান আগফালনা। আগফালনা গাফেল, যার অন্তর আল্লাহর স্মরণ থেকে গাফেল, তাকে অনুসরণ করবেন না, তার সাথে বসবেন না। 7 ঘন্টা ধরে আড্ডা দিলা বন্ধু, 6 ঘন্টা, অথচ তোমার বন্ধু নামের ওই নাফরমান একটা বারও আল্লাহর নাম তার মুখ দিয়া উচ্চারিত হলো না। এটা ফালতু, এটা ফালতু মানুষ, এটা বাজে ছেলে বেটা, এটা বাজে ছেলে, এ তোরে নষ্ট করে দিবে বেটা। এটা শয়তান, এটা ইবলিস। এ তোরে উলঙ্গ ছবি দেখাইয়া, নর্তকীর নাচ দেখাইয়া, জেনার আড্ডায় নিয়া, মদ আর জুয়ার আড্ডায় নিয়া, নারীর আড্ডায় ফাঁসাইয়া দিয়া তোরে চরিত্রহীন বানাইয়া এরপরে লম্পট বানাইয়া ছেড়ে দিবে। হ্যাঁ, আল্লাহ বলছে যার অন্তর গাফেল আল্লাহর স্মরণ থেকে, ওয়াত্তাবা হাওয়াহু, তার দ্বিতীয় পরিণতি হলো সে সব কিছুতে মনের চাহিদার, নফসের চাহিদার অনুসরণ করে। আল্লাহ রসুলের হুকুমের কোনো পরোয়া নাই, সব কিছু করে তার মনে যা চায়, মনে যা চায় তা। এই জন্য গাফেল না হও। কি না হওয়া বাপ? আমিও না, আপনিও না, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলছে, ওয়াযকুর রাব্বাকা ফী নাফসিক তাদাররুআন ওয়া খীফা ওয়া দুনাল জাহরি মিনাল কওল বিল গুদুবি ওয়াল আসাল। আল্লাহ নবীকে বলে, বন্ধু আমার, আপনি আমি আল্লাহর জিকির করেন। কিভাবে? মনে মনে। আর কিভাবে? তাদাররুআন, একেবারে বিনয়ের সাথে, খীফাতান, নিঃশব্দে, আওয়াজ ছাড়া জবানে। আর কিভাবে? অদুনাল জাহরি মিনাল কওল, হালকা আওয়াজে। 1 নাম্বার জিকির করবেন দিলে দিলে, 2 নাম্বারে জিকির করবেন জবানে, তবে শব্দ হবে না। 3 নাম্বারে জিকির করবেন জবানে, তবে হালকা শব্দে। আল্লাহ বলেন এই 3 ভাবে জিকির করেন,
বিল গুদুওয়ি ওয়াল আসাল, সকালে ও সন্ধ্যায়। এরপরে আল্লাহ বলেন ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, বললাম বন্ধু কোন অবস্থাতেই আপনি গাফেলদের অন্তর্ভুক্ত হবেন না। গাফেল হইয়েন না। কি হইয়েন না? গাফেল। ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, নবীজিকে বলছেন গাফেল হইয়েন না। ভাল লাগলে হালকা আওয়াজে পড়েন, ক্লান্তি লাগলে আওয়াজ ছাড়া পড়েন, আরো কষ্ট লাগলে দিলে দিলে পড়েন, কিন্তু আমি মালিকরে চাইলেন, আমারে চাইলেন। ওয়াযকুর ইসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতীলা। আল্লাহ নবীকে বলছে বন্ধু আপনি আমি মাওলার রবের নাম, আমার নামের জিকির করেন, আর দিলটা সারাক্ষণ আমি আল্লাহর দিকে ফিরায়া রাখেন। তাবাত্তুল। ইন্না লাকা ফিন নাহারি সাবহান তাবিলা। আল্লাহ বলে বন্ধু জানি আমি সারাদিন আপনি ব্যস্ত থাকেন, যত ব্যস্তই থাকেন তবুও আমার জিকির সঙ্গে রাখেন। ওয়াযকুর ইসমা রাব্বিক, আমারে চাইলেন না, আমারে ভুইলেন না। কোন ব্যস্ততাই জামাত যেন না ছুটে, কোন ব্যস্ততাই যেন ফরজ নামাজ ছুটে না যায়, আমি আল্লাহর জিকির যেন ছুটে না যায়। আল্লাহ বলছেন জিকির চালু রাখ। ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরা। এই যে আল্লাহ বলছেন বান্দা নামাজ শেষ হলে জমিনে ছড়িয়ে পড়ো, যার যার রিজিকের তালাশে কর্মস্থলে যাও, যার অটো অটোতে যাও, যার সিএনজি সিএনজিতে যাও, যার গাড়ি গাড়িতে যাও, যার দোকান দোকানে যাও, যার চাকরি চাকরিতে যাও, যার ব্যবসা ব্যবসায় যাও, যার খেতে খেতে যাও, যার চুলা তার রান্না বান্নাতে যাও। আমার বান্দা বান্দি যেখানেই যাও যাও, রিজিক তালাশ করো, তবে ওয়াযকুরুল্লাহা কাসীরান, আমি আল্লাহর স্মরণ কইরো বেশি বেশি, আমারে সঙ্গে রাখো, লাআল্লাকুম তুফলিহুন, তাহলে দুনিয়াও সফল হবে, আখিরাতও সফল হবে, আখিরাতও সফল। আরো ভালো করে উড়ান ভাই, দাঁড়াইয়া উড়ান, সবাই দেখুক। আপনি যে মোবাইল ঘুরাইতেন পারেন এটা দেখুক সবাই, খারান খুশিতে হাসতেছে ভাই। ওনারা যে একটা ভালো কথা বলছি, উনি দোয়া করছি যে বুঝছে। হ্যাঁ এই জন্য বললাম, খামখেয়ালি বললাম না, খামখেয়ালি অনেক কঠিন ব্যাপার। মুসলমানের এই নওজোয়ান ফেরাইতে হবে, কঠিন ব্যাপার। এই আমি এখন এদিক দিয়ে আসছি, একসাথে এই আধা কিলোর ভিতরে দেখে আসছি, একসাথে 5 জন 7 জন 8 জনও ছেলে পেলে, প্রত্যেকের হাতে একটা একটা মোবাইল, একসাথে বৈশা মোবাইল টিপতেছে দুই আঙ্গুলে। গাড়ি প্রচন্ড হরন দিছে, আর তুই একটু মাতালগি দিছে আবার নিজের কাছে। আহা মুসলমানের সঙ্গে, বাবা কোথায়, মা কোথায়, ঘুমাবে কোন রাত্রে, হ্যাঁ কোনো দিন ফজর পড়বে কিনা কেউ জানে না। বাবাও হাল ছেড়ে দিছে, সন্তানও হাল ছেড়ে দিছে। খোদার 365 দিন, 1 বছর মুসলমানের সন্তান মুসলমানের ঘরে ঘুমায়, বাপমা জীবিত, কিন্তু 18-20 বছর বয়স ছেলে মেয়ে, তাগড়া সুস্থ সবল জওয়ান ছেলে, কিন্তু নাফরমান। খোদার 365 দিনে কোনোদিন একদিনও কোনোদিন ফজরের নামাজ পড়ে নাই। মুসলমানের ঘরে এত বড় জানোয়ার কেমনে ঘুমায় বাপ? হ্যাঁ ও চাচা বলেন না, চাচা বলেন এই জীবনের সার্থকতা কি, আমার জীবনের অর্জন কি? তাইলে আমার এই 60 বছরের হায়াত আমি তাহলে কি করলাম? হ্যাঁ এই খাট পালং আর সোফা আর ফার্নিচার, ভাত মাছ আর এই চাল ডাল, ঘর বাড়ি আর দালান, এতটুকুই? এতটুকু তো আল্লাহ তাআলা কাফেরকেও দিছে, হিন্দুর ঘরেও আছে, বৌদ্ধের ঘরেও আছে, ইহুদি খ্রিস্টান নাস্তিক মুরতাদ বেঈমান নাফরমান জন্তু জানোয়ার
গরু, ছাগল, কুকুর, বিড়াল, এরাও তো এই দুনিয়া ভোগ করছে, তো আপনিও দুনিয়া ভোগ করছেন। তো আপনারে আমারে মুসলমান বানাইয়া আলাদা বিশেষত্ব কি? হ্যাঁ, আমারে যে মুসলমান বানাইলো, এই ঘরটা যে মুসলমানের ঘর, এই ঘরের বৈশিষ্ট্য কি? তাই ভাত, মাছ, চাল, ডাল, খাট, পালং, সোফা, ফার্নিচার। তো নামাজ পড়বে কারা? কাদের জন্য ফরজ হয়েছিল নামাজ? রোজা রাখবে কারা? আল্লাহর কোরআন শিখবে কে তাইলে? কোরআনুল কারীম কার জন্য তাইলে? জিকির কে করবে? তাহাজ্জুদ কারা পড়বে? বলেন না বাপ। মুসলমানের ঘরে যদি খোদার 365 দিনে গোটা এক বছরে যদি কোনো দিন ফজরের নামাজ ছেলেটা না পড়ে, মেয়েটা না পড়ে, স্ত্রী না পড়ে, আমি বুঝি না হুজুর, আমি বুঝি না। আমি বহুত চিন্তা করে চাইছি এটা কিটা, এবার এই ফুলার বাপ এবার কি ফেলাস্টিক না লোডা না বদনা, এবার আমি বুঝি না এটা কি মানুষ। হায় হায় হায়, এই মুসলমান কেমনে ঘুমায়, রাত কাটে কেমনে, হতে কেমনে, ঘুম যায় কেমনে, তার মা বাতরান দে কেমনে, আমি বুঝি না। আরে মহিলা, আরে বেটি, আরে চাচি, আপনার জীবনের আর কি কাল লাগে এই হাইওয়ানের জন্য ভাত রান্ধে? এত বড় দুশ্মনের লেগা, ছি ছি ছি, এত বড় বেহায়ার জন্য ভাত, এত বড় জঙ্গলি অসভ্য। দেখি একদিন দুই দিন কোনদিনই নামাজ পড়বে না মুসলমানের বাচ্চা এটা। আরে কি কোন মিয়া, আমার জীবনের আছে কি তাইলে? আমি পৃথিবীতে আসলাম কেন? আমার উপার্জন কার জন্য? আমার জিন্দিগিটা কার লাগে শেষ করলাম? এতটি জমি কিনলাম, এত বাড়ি করলাম, এত কিছু করলাম, ঘাম বাইয়া বাইয়া পড়লো একটা একটা টাকার জন্য, এই অমানুষদের জন্য। এরা বসে বসে সারাদিন সারা রাত মোবাইল টিপবে, ছেলে সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখবে, বেড়ি বেপর্দা চলবে ঘরে, 30 বছর ধরে প্রতিদিন রঙিন টেলিভিশন চলবে, নাচ গান, নর্তকীর ছবি, জিনা ব্যভিচারের দৃশ্য দেখবে। এই জন্যই আমার উপার্জন। আজকে 28 বছর আমি এর লেগে বিদেশ করলাম, 32 বছর এই জন্য বিদেশ করলাম। কি বলেন না? এরম বিদেশি মানুষ আছে না? আজকে 28 বছর বেচারা কষ্ট করে, কলজাটা তার জাগাত নাই, জীবনে সুখ কি আবার? যার পাশে বউ নাই, সন্তান নাই, মা নাই, বাপ নাই, একটা ট্যাবলেট খুললে দই। আমার রাতের 2টা বাজলে, বিশ্বাস করেন, রাতের 2টাও যদি বাজে, 3টাও বাজে, 2:30টা বাজে, আমার 2.5 বছরের মেয়েটা আমার সাথে, আমার ড্রাইভার এখানে আছে জিগার, প্রতিদিন রাতে আমি মাহফিল থেকে ফিরলে রাতের 2:30টা বাজুক আর 3টা বাজুক, আমার ছোট্ট মেয়ে সুমাইয়া, আমার মেয়েটা যত রাতেই হোক আমার জন্য সজাগ। গেট কলিং বেলের টিপ দিলেই অথবা মোবাইলটা রিং দিলেই বাসায় সে চিৎকার দিয়ে ওঠে, আব্বু আইছে। গেটের সামনে প্রথম দরজা খুললেই আমার মেয়েটা নজরে দেয়, আমি তারে সবসময় কোলে নিয়েই ভিতরে ঢুকি। যে বেচারা আজ 28 বছর বিদেশ, 30 বছর বিদেশ, সে আদর পাইল কই, সোহাগ পাইল কই, কি পাইল? 14 ঘন্টা ডিউটি করার পরে সে কষ্ট করে নিজের রান্নাটা নিজে করে, নিজের কাপড়টা নিজে ধোয়, নিজের সব প্রয়োজন নিজে পূরণ করে। এই কষ্টের টাকা পাঠাইয়া এই জীবনটা শেষ করে বিনিময়ে বউ যদি বেপর্দা, বেনামাজি, ছেলেটা যদি সারা রাত সারা দিন অসৎ বন্ধুদের সাথে আড্ডা মারে আর মোবাইল টিপে, এক ওয়াক্ত নামাজ না পড়ে, তো এই বেচারার দুনিয়া কি আর আখিরাত? বলেন না বাপ, আমারে বলেন। এই ছেলেরা বলো না ভাইয়া, 2 বছর মায়ের পবিত্র দুধ খাইলা, এভাবে ভুললা গেলা? হ্যাঁ, এতগুলো আজান হয় একসাথে এক এক মহল্লায়, একটাও আজও কানে বাড়ি খায় না। তুমি কেমন কেমন ডাকাত, তুমি কেমন পাষাণ,
তুমি কতটা নৃশংস, কতটা হিংস্র, তুমি কত বড় গাদ্দার। একদিন দুই দিন না, এক এক ওয়াক্ত নামাজে আজান প্রত্যেক মহল্লায় তো 2-4-5টা মসজিদ থেকে একসাথে বাজে না? কি বলেন না? একটা মসজিদের মাইক যদি 4টা করে হয়, 5টা মসজিদে যদি মাইক বাজে তো 20টা হরণ এক লগে বাজছে। এখানে 20টা হরণ লাগাক না, পুরা মহল্লায় আওয়াজ হবে না? তো তোলে এই জঙ্গলির কারণে কি পৌঁছে না? সে মুসলমান না? বলে এতটা গাফিল মুসলমান হয় কিভাবে? এতটা গাফিল বাবা হয় কিভাবে? এত গাফিল সন্তান হয় কিভাবে? আমার বাপ, রাগ হইয়েন না, বরঞ্চ এই জন্য বললাম যেন ফিকির আসে দিলের মধ্যে অনুভূতি জাগা দরকার। যে কয়জন বলছেন আরো কম হইল আপত্তি নাই, আলহামদুলিল্লাহ। আমি শুধু একজনের জন্য এই অল্প কিছুদিন আগে আধা ঘন্টা 40 মিনিট বয়ান করছি। একজনের এক ঘরে গিয়া, মহিলা হজে যাবে, মহিলার স্বামীরে দিয়া বলছে, হুজুরে যদি আমগো ঘরে আইসা দূর কইতো, একটু নসিহত করতো। স্বামী আমারে বলছে, আমি বলছি আমি আইতেছি। ও মহিলার স্বামী আমার পাশে বসছে, আর পর্দার আড়ালে মহিলা বেডিয়ে একজনের লেগে